নিজের সাথে সময় কাটানোর চেষ্টা করো। লোকের সঙ্গে সময় কাটালে বেশিরভাগ হবে কি গীবত হয়, বেশি ব্যাক বাইটিং হয়। তার চাইতে ভালো হচ্ছে নিজের সঙ্গে সময় কাটানো, নিজের সঙ্গে কথা বলা। এটা হয় কি আমাদের যে সীমাবদ্ধতাগুলি, আমাদের যে ল্যাকিংগুলি, ওই ল্যাকিংগুলো নিজের চোখের সামনে স্পষ্ট হয় এবং সেগুলো থেকে সরে আসার একটা ইচ্ছা তৈরি হয়। সো বেশি বেশি চেষ্টা করবা নিজের সঙ্গে সময় কাটাতে, একাকী সময় কাটাতে, বেশি কাজে দিবে এটা। পরেরটা, রাগ নিয়ন্ত্রণ করবা কিভাবে? অনেক টেকনিক আছে রাগ নিয়ন্ত্রণ করার জন্য। আমি তোমাদের একটা সিনেমার নাম বলি। আমি যখন ঢাকা ইউনিভার্সিটি আইবিএতে পড়াশোনা করতাম, তখন আমাদের এক শিক্ষক এই সিনেমাটা দেখতে বলেছিলেন। সিনেমাটা আমি আগে দেখি নাই, স্যারের কথা শুনে আমি দেখেছিলাম। 12 অ্যাংরি ম্যান, দেখেছো কেউ মুভিটা? 12 অ্যাংরি ম্যান। রাগ নিয়ন্ত্রণ করার জন্য এবং নেগোশিয়েট করার জন্য এর চাইতে ভালো কোনো টেকনিক কোনো মুভিতে দেখানো হয় নাই। যারা দেখো নাই দেখতে পারো, অনেক পুরনো মুভি 12 অ্যাংরি ম্যান। তো রাগ নিয়ন্ত্রণ করার জন্য কিছু কাজ করতে পারো। আমি আমার গুলো বলছি, তোমরা তোমাদের মতন করে ভাবতে পারো। নাম্বার 1, যার সাথে রাগ হচ্ছে তার কথা রিপ্লাই দেওয়া বন্ধ করে দাও। সে যাই বলুক, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তুমি জানো ঠিক নাই কিন্তু ঠিক আছে, তার কথা রিপ্লাই দেওয়া বন্ধ করে দাও। চুপ হয়ে যাও, একদম চুপ হয়ে যাও। সম্ভব হলে মাটির দিকে তাকাই থাকো অথবা দেয়ালের দিকে তাকাই থাকো। তার চোখের দিকে না তাকালেই ভালো, অন্যদিকে তাকাই থাকো। সে যাই বলুক, অসুবিধা নাই। ভুল করেও মুখ দিয়ে কোনো শব্দ বের করবে না। রেগে গেলে মানুষ যে কথাগুলো বলে, সে কথাগুলো বেশিরভাগই ভয়ঙ্কর কথা। পরবর্তীতে সেই কথাগুলোকে কোট করে ওই মানুষটা তোমার সম্পর্কে বাজে কথা বলবে, তোমাকে নিয়ে খারাপ ব্যবহার করবে। তার চাইতেও বড় কথা, যার সঙ্গে রাগ করছো সে যদি মহিলা হয়, তুমি রেগে যাওয়া অবস্থায় যা যা বলবা প্রত্যেকটা সে মনে রাখবে এবং পরবর্তীতে প্রত্যেকটাকে সে ইউজ করবে। এই অভিজ্ঞতা আছে তোমাদের? নাই? আচ্ছা, 2 শ্রেণীর প্রাণী পৃথিবীতে কোনো কিছু ভুলে না। এক হচ্ছে তোমার বস, 2 হচ্ছে তোমার ওয়াইফ। ওদের স্মৃতিশক্তি আল্লাহ তাআলা অনেক বাড়াই দিছেন, চিন্তার বাইরে বাড়াই দিছেন। ওরা কিছুই ভুলে না, যা মনে রাখা দরকার তা বাদে সব মনে রাখতে পারে সব। তো আমি দেখছি, আমি তো বিবাহিত মানুষ, আমার অভিজ্ঞতা আছে। তো রেগে গেলে দেখছি কি, আজ থেকে 7 বছর আগে সপ্তাহের কোন দিনে, সন্ধ্যা কতটার সময়ে, কত মিনিটে, কোন জায়গায় বসে আমি কখন কি বলছিলাম, কিভাবে বলছিলাম, বলার সময় আমার দাঁত কয়টা বের হয়েছিল, চোখ কয়টা বন্ধ ছিল, কয়টা খোলা ছিল, সব তার মনে আছে, সব। আমি অবাক হয়ে যাই। আমি ভাবি এই পরিমাণ মেধাবী একটা মানুষ জীবনে কিছু করতে পারলো না কেন? এখন এটা সৃষ্টিকর্তা প্রদত্ত ক্ষমতা এবং এই ক্ষমতার ভিকটিম হচ্ছি আমরা স্বামী। এবং দুনিয়াতে আল্লাহ তাআলা 2টা জাতি সৃষ্টি করছে না? আমরা পড়ছি না? কি? মানুষ আর জিন। আরেকটা জাতি আছে, বউ জাতি। এটা কিন্তু মানুষের মধ্যে পড়ে না, জিনের মধ্যেও পড়ে না, এটা বউ জাতি, ভিন্ন জাতি। এখন হয়েছে কি, এই বউ জাতির নিষ্পেষণে আমরা যে কত বেকায়দায় আছি। স্বামীদের অবস্থা কিন্তু মুরগির চেয়েও খারাপ। কীরকম খারাপ? একটা মুরগিকে জবাই করা যায় মাত্র একবার, আর স্বামী জাতিকে জবাই করা যায় প্রতিদিন, অসংখ্যবার, ইচ্ছা মতো, মনের মাধুরী ঐশ্বরিয়া মিশিয়ে। কোনো সমস্যা নাই, বিপদে আছে। যাই হোক, সরি বলার কি আছে, কথা তো সত্য, এত সরি বলার কি আছে। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা কাজ কখনো করবে না। তুমি দেখবা তোমার আশেপাশের বন্ধু বান্ধব যা কিছু করে, তোমার তাই কিছু করতে ইচ্ছা করে। তুমি কি জানো যে দিনের শেষের হাসিটা তারাই হাসবে? তুমি তো জানো না। অন্ধভাবে কখনোই কাউকে ফলো করবে না। সে যদি তোমাদের ক্লাসের টপারও হয়, তারপরও ফলো করবে না।